Welcome back to my channel Creating New Stories. আমরা কুফরিতে চলে এসেছি, যা রাস্তা ছিল কোমর খুলে যাওয়ার মতো। তো এই যে এখানের হিমাচলের ড্রেস পরেছি। এই পুজো হচ্ছে, চলো চলো চলো। ধুলো, প্রচুর ধুলো, এইসব আপেল গাছের কুড়ি। वशिष्ठ मुनि टेम्पले যাচ্ছি। তো আমার আগের পর্বে তোমরা দেখেছো হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেসে 29 ঘন্টা পার করে আম্বালা স্টেশনে নেমে সেখান থেকে সিমলার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং সিমলায় পৌঁছে বিকালে জাকু টেম্পলে 108 ফিট হনুমানজির মূর্তি দেখে রাতে সিমলা মেলে কিছুটা টাইম স্পেন্ড করে কিভাবে হোটেলে ফিরে এসেছিলাম। তো যারা দেখোনি আগের পর্বটা, আমি এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি, অবশ্যই কিন্তু আগের পর্বটা দেখতে ভুলো না। গুড মর্নিং। সকালে রোদ পড়েছে পাহাড়ে, কি সুন্দর লাগছে একদম উইন্ডো থেকে ভিউটা। সব আমরা রেডি হয়ে গেছি, এবার সিমলার সাইট সিন করতে বেরোবো। তার আগে টিফিন করব, তো চলো নিচে গিয়ে আবার ভিডিও করছি। হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজম নামে একটা অখাদ্য ট্রাভেল এজেন্সির সাথে আমরা গিয়েছিলাম এবং তাদের নিজস্ব কুক রান্না করে দিয়েছে লুচি আলুর তরকারি সকালের জন্য। তো সকালের ব্রেকফাস্ট করে আমরা আমাদের নির্ধারিত 17 সিটার টেম্পো ট্রাভেলারে চেপে বেরিয়ে পড়লাম সিমলা সাইট সিনের উদ্দেশ্যে। তো সবার প্রথমে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কুফরিতে। তো আমাদের হোটেল থেকে কুফরি যাওয়ার পথের কিছু প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে ভাগ করে নিলাম। আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম 9:30টায়, যদিও গাড়ি আসার কথা ছিল সকাল 8টায়। আমরা সবাই রেডিও হয়ে গেছিলাম, কিন্তু গাড়ি লেট করাতে বেরোতে বেরোতে 9:30 হয়ে গেছিল এবং হোটেল থেকে বেরিয়ে যখন আমরা কুফরিতে ঢুকলাম তখন ঘড়িতে 10:10। আমরা কুফরিতে চলে এসেছি। কুফরি থেকে এবার হর্স রাইডিং ইয়া জিপ রাইডিং হবে, সেসব কিছু দরাদরি করা হচ্ছে। তো দেখা যাক যে কিসে যাই আর কত টাকা নিচ্ছে, সব তোমাদের বলছি। জিপ সাফারি করতে বেরোলাম, জিপে করে যাচ্ছি। আচ্ছা, জানিয়ে রাখি যারা ঘোড়ায় চড়ে যাবে তাদের খানিকটা গেলে 500 টাকা আর বেশি দূর গেলে 1000 টাকা পার হেড। আর আমরা যেহেতু জিপ গাড়ি নিয়েছিলাম সেই জন্য আমাদের পার হেড পড়েছিল 1500 টাকা। চারিপাশের প্রাকৃতিক দৃশ্য দারুণ ছিল, কিন্তু রাস্তা এতটাই খারাপ ছিল যে কি আর বলবো, মানে কোমর একেবারে শেষ। যা রাস্তা ছিল কোমর খুলে যাওয়ার মতো রাস্তা, প্রচণ্ড বাজে। কিন্তু ওই আর কি, কষ্ট না করলে কেষ্ট মেলে না, তো একটু কষ্ট করতে হয়েছে। বাট ভিউ এখানে সুন্দর। গাড়ি থেকে নেমে উপরের দিকে যাওয়ার পথে চারিপাশে ছোট ছোট এরকম দোকান ছিল। কাকিমা বলেছে খানে কা তো খানে কা। इसका फसल होता है, इसका रियल का प्रूफ देख सकता है, देखने का कोई चार्ज नहीं है। देखो घर में अच्छा खाना बनाते हैं ना, जैसे आप उसमें डालो, छोटे छोटे बच्चों को दो, दिमाग में ऐसा खा सकते हैं क्या? ऐसा दूध में दो। शिलाजीत, इसको शिलाजीत कहते हैं ना। ऐसा होता है क्या शिलाजीत? शिलाजीत पत्थर का पसीना रहता, पत्थर में से निकलता है ये।
हाँ जी, ऐसे खा सकते हो। चने का माथा तोड़ के उसको কুফরিতে গাড়িতে বেশ খানিকটা নিচে নামিয়ে দেবে। একটুখানি হেঁটে উপরে আসলেই এই যে দিকটা হলো টেলিস্কোপ পয়েন্ট, যেখান থেকে ভিউটা খুব সুন্দর। আর এই দেখো বাবা মা কি সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই যে পিছনে যে মূর্তিগুলো যেইভাবে দাঁড়িয়ে হাতের হাত ধরে ওইভাবে হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। হিমাচল প্রদেশের যে ড্রেসগুলো পাওয়া যায় সেগুলো রেন্টে সবাই পরছে। তো এই যে এখানের হিমাচলের ড্রেস পরেছি, এর আগেও যখন এসছিলাম তখনও পরেছি, বাট ওই আর কি সবাই পরছে। 100 করে নিচ্ছে, প্রথমে 150 বলছিল, সেটাকে 100 করা হয়েছে। पे खड़े हैं। यहाँ से ये जो लोग भी देख रहा है ये 10 पॉइंट है, जहाँ आप आगे नहीं जाता यहाँ से लाइव दिखाता। 310 पॉइंट एक आदमी का चार्ज है। हमने आपको यहाँ शॉर्टकट में बताया, हमारा गाइड आपके साथ रहता, हर पॉइंट का लॉन्ग हिस्ट्री है। और তো আমরা টিকিট কেটে টেলিস্কোপের পয়েন্টের দিকে এগিয়ে গেলাম। টেলিস্কোপে সব দেখা হচ্ছে, দেখতে পাচ্ছ তো। আমি তোমাদের রিকমেন্ড করব এখানে এলে এই টেলিস্কোপ দিয়ে দূরের জিনিসকে কাছে দেখার এই মকাটা একদম ছেড়ো না। দারুণ দারুণ জিনিস দেখতে পাবে। আমি তো বলবো না, এখানে এসে দেখে যাও। आर्मी रहती है 14,000 से 18,000 के बीच में। ये 24-25,000 रुपए टाइट है, विदाउट ऑक्सीजन है। তার দারুণ এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এই টেলিস্কোপ পয়েন্ট থেকে এগিয়ে গেলাম। মুংফলি, ওই চানা মশলা টাইপ সব। গরম গরম চা খেয়ে আবার এগিয়ে গেলাম একটা মন্দিরে। এই পুজো হচ্ছে, চলো চলো চলো। এই নাগ টেম্পল হলো কুফরিতে অবস্থিত একটা বিখ্যাত হিন্দু মন্দির। এটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মন্দিরটিতে ঢুকলে প্রথমেই পড়বে হনুমানজির মূর্তি, তারপরে মা শেরাওয়ালির মূর্তি পড়বে এবং সবশেষে বাবা শিবের শিবলিঙ্গ পড়বে। এই মন্দির থেকেও চারিপাশের অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে সবাই। অ্যাপেল গার্ডেন যাচ্ছি, অ্যাপেল গার্ডেনের অ্যাপেল। নাগ টেম্পল থেকে অ্যাপেল গার্ডেন একদম হাঁটা পথ। ধুলো, প্রচুর ধুলো, এইসব রাস্তা দিয়ে এই গাড়িগুলো যাচ্ছে। কুফরি ফান ওয়ার্ল্ডের ঠিক অপোজিটেই রয়েছে এই আপেল বাগান। চলো, পার্চিটা লাগবে নাকি? এই অ্যাপেল গার্ডেনে পার্চিটা লাগবে, চলো। আসলে আমরা গেছিলাম মার্চ মাসে, যেটা অ্যাপেলের সিজনই নয়, সেই কারণে আমরা আপেল দেখতে পাইনি ঠিকই, তবে আপেল গাছগুলো দেখতে পেয়েছিলাম। আপেল গাছের কুড়ি, আমরা যে 1500 টাকা পার হেড দিয়ে এখানে এসছিলাম তার মধ্যেই কিন্তু ইনক্লুড ছিল এই অ্যাডভেঞ্চারগুলো। মানে তোমরা চাইলেই জিপ লাইন, অনেক অ্যাডভেঞ্চার এখানে করতে পারো, অনেক রাইডও আছে, সেগুলোও করতে পারো। জীবনে প্রথমবার আমিও জিপ লাইন করেছিলাম।
এখন এই আইসক্রিম খাচ্ছে সবাই যে যার মতো। কাকিমা কি খাচ্ছ? কাকু কি খাচ্ছ দেখি? আচ্ছা এ মা বাবা দেখি কি খাচ্ছ, মুখটা দেখাও। হুসরি থেকে হোটেলে ফেরার পথে আমরা গেছিলাম গ্রিন ভ্যালিতে। আমাদের 17 সিটার টেম্পো ট্রাভেলারে আরও যারা গেছিল তাদের সাথে বেশ আলাপ হয়ে গেছিল। এলাম সিমলায় সব অ্যাক্টিভিটিস করে এই দেখো হোটেলের উইন্ডো থেকে এইরকম ভিউ। এই যে সূর্য অস্ত যাচ্ছে প্রায়, এই দিকটাও পুরো অন্ধকার হয়ে এসছে, এই দিকটা একটু আলো আছে যেহেতু সূর্যটা এইদিকে। নিচ দিয়ে অনবরত গাড়ি চলেছে, তো ওইটাই খুব ভালো ঘুরলাম আজকে সিমলা। কালকে আবার সিমলা থেকে চলে যাব মানালি। কি সুন্দর মেঘগুলো এখানে জমে আছে, দারুণ লাগছে। এই তো দেখছো সিমলা থেকে চলে এসেছি আমরা, ঘরেতেই উইন্ডো থেকে ভিউটা এনজয় করছি। এই যে ভিউ, এরপর আবার যাব সূর্যটা ডুবুক, অবশ্য সূর্য ডোবার আগেই বোধহয় বেরোবো আমরা। আবার কালী মন্দিরে যাবো, যেটা সিমলায় আসলে সবাই যায়, সিমলা কালী মন্দির। ওটা কালকে যাওয়া হয়নি, আমরা কালকেই জাপুতে চলে গেছিলাম। আজ সিমলার কালী মন্দিরে যাবো, কালী মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে তারপর ওখান থেকে আবার মেলে যাবো। মেলে গিয়ে ঘোরাঘুরি করবো, আরও খাবো হয়তো কিছু আইসক্রিম খাবো। কি জানি দেখি, যদি মন চায় তো খাবো, নয়তো খাবো না। আমি তো পপকর্ন ভালোবাসি, পপকর্নটা হয়তো খেতে পারি। তো দেখা যাক কি করি, তারপরে গুলো তো তোমাদেরকে বলবোই, জানাবো। তো দেখতে থাকো লাস্ট অব্দি। মা আর আমি কথা বলতে বলতে দেখো সূর্য ডোবার মুহূর্তে কত ধরনের মানে মুহূর্ত তৈরি হয়। হ্যাঁ, এইখানটা কিরম একটু রামধনু টাইপ হয়েছে, রামধনু নয় বাট কালারগুলো বোঝা যাচ্ছে, তাই না মা? অনেকগুলো কালার বোঝা যাচ্ছে, অরেঞ্জ হলুদ সাদা রেড। তো এই যে সূর্য দেবতা অস্ত চলেছেন। তো দেখতেই পাচ্ছ আমরা আবার বেরিয়ে গেছি। একটু আগে ঘরে ছিলাম, এবার ঘর থেকে আবার বেরিয়ে গেলাম, আবার মেলে যাচ্ছি, লিফটে যাচ্ছি, কালকে দেখিয়েছি। তো সেই লিফটে গিয়ে উপরে উঠবো, উপরে উঠে সিমলা কালী মন্দির যাব। তো দেখতে থাকো। আলো আঁধারি পরিবেশের মধ্য দিয়ে পাহাড়ি রাস্তায় হেঁটে যেতে কি যে ভালো লাগছিল, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। কি অদ্ভুত একটা লাগছে এখানটা, শহরটা আস্তে আস্তে আলোয় ঝলমল হয়ে উঠছে, আর তার সাথে সানসেটের জাস্ট দেখো। সিমলা কালীবাড়ি ঢুকছি, দেখো এই সাইডে কি সুন্দর, আর এখানে সব ঠাকুরের জিনিস। এখানে রেখে যাবো, সিমলা কালীবাড়ি।
কালীবাড়িতে মায়ের সুন্দর দর্শন করে মন্দির থেকে বেরিয়ে মন্দিরের সামনে ছোট ছোট দোকান থেকে জিনিসপত্র কিনে আমরা আবার রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। তো দেখলে আমরা সিমলা কালীবাড়িতে গেছি, হোটেলে চলে এলাম। এবারে রাত্রে জাস্ট ডিনার করব, ডিনার করে শুয়ে পড়ব। কালকে আবার ভোরবেলা কটা ওই ভোর 6টা নাগাদ গাড়ি ছেড়ে দেবে, তো তাড়াতাড়ি উঠতে হবে। আজকের মতো এই পর্ব এখানেই শেষ। কালকের সমস্ত কিছুও দেখতে পাবে এরপরে। তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, যেটুকু পাচ্ছি করার চেষ্টা করছি। তো পাশে থেকো আর দেখতে থেকো। নেক্সট ডে আমরা সিমলার হোটেল থেকে চেক আউট করে মানালির দিকে রওনা হয়েছিলাম। নাচতে নাচতে মানালিতে গিয়ে বশিষ্ঠ মুনি টেম্পল, হরিম্বা টেম্পল সমেত আরো কিছু সাইট সিন করে নেক্সট ডে অটল টানেল হয়ে চলে গেছিলাম সোলাং ভ্যালি হয়ে আমি শিশুতে, যেখানে বরফের সাম্রাজ্যে দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছিল। সেই সব কিছু থাকবে আমার নেক্সট ব্লগে, তার জন্য আমার এই চ্যানেলে চোখ রাখতে হবে। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।